আচ্ছা, এরপরে আমি এখন একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার মাস্কিং। হ্যাঁ, এই কি ফ্রেমিং আর মাস্কিং এই দুইটাই হচ্ছে আমাদের, হ্যাঁ, আমাদের এডিটিং এর বেলায় কি ফ্রেমের এই জিনিসগুলো আর মাস্কিং এর ব্যাপারটা অনেক বেশি ইউজ হয়। ওকে, এখন আমার এখানে ধরেন এই জায়গায় ভিডিওটা একটু বড় অবস্থায় আছে, আমি যদি এটার স্কেলিংটা একটু কমাই, এটা 127 আছে, আমি যদি এটাকে আবার কল করি এই অবস্থায় থাকে। আচ্ছা, এবার আমি হচ্ছে একটা মাস্কিং এর কাজ দেখাবো। মাস্কিং বলতে কি বোঝায়, এই আমার এখানে দেখেন এফএক্স, অপাসিটি, এখানে তিনটা অপশন আছে। ঠিক আছে, তিনটা আইকন দেখা যাচ্ছে, এই তিনটা আইকন দিয়ে আমি মাস্কিং করতে পারবো। মাস্কিং বলতে বোঝাচ্ছে, মাস্ক মানে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গাকে সে সিলেক্ট করবে, বাকিটাকে সে ট্রান্সপারেন্ট করবে। হ্যাঁ, এটাই হচ্ছে মাস্কিং এর নিয়ম। আমরা ক্যাপকাটে মাস্কিং এর হালকা কাজ দেখছি। এখানে ক্যাপকাটে যেটা আছে, ক্যাপকাটে শুধুমাত্র মনে করেন এই দুইটা অপশনই আছে, এক্লিপস আর রেক্টেঙ্গেল, আরো কয়েকটা ওরা ওদের মতো করে ফ্যান্সি টাইপের করে করছে, বাট এই ড্র বিজয়টা ক্যাপকাটে নাই। হুম, আমি তিনোটাই আলাদা আলাদা করে দেখাচ্ছি। ধরেন আপনি যদি এখন মাস্কিং করতে চান, আপনি এটা সিলেক্ট করলেন, কি হইলো, ধরেন সে এই জায়গাটাকে সিলেক্ট করলো আর বাকি সবগুলোকে সে ব্ল্যাক করে দিচ্ছে। আসলে ব্ল্যাক করে নাই, সে এটাকে ট্রান্সপারেন্ট করছে। ট্রান্সপারেন্ট করছে বলতে কি, ধরেন আপনি যদি এখন এখানে সেটিংসে ক্লিক করেন, এখানে একটা অপশন আছে ট্রান্সপারেন্সি গ্রিড, আপনি দেখেন তার মানে এই জায়গাটা হচ্ছে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট কথাটার অর্থ হচ্ছে এটাই, আপনি যদি এই লেয়ারের নিচে আরেকটা আরেকটা কিছু দেন, সেটা এটার পিছনে চলে আসবে। আমরা যদি দিয়ে দেখি, ধরেন আমি এখানে, sorry, আমি এখানে আমার এই জায়গাটা থেকে আমি এই ভিডিওটাকে এখানে নিচে নামে আনলাম, দেখেন এখন কি হইলো, এটা এটার উপরে চলে আসছে। যেহেতু এটা ট্রান্সপারেন্ট ছিল, প্রথমটা ট্রান্সপারেন্ট ছিল, পরেরটা এখন দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, আমি এখন পরেরটাকে আমি হাইড করে রাখি, আমি যে শুধুমাত্র এই ট্রান্সপারেন্টটা নিয়ে দেখাবো। ধরেন আমি এটাতে কি করছি, মাস্কিং করছি। আমি যখন মাস্ক করছি, আমার এখানে মাস্ক ওয়ান নামে ইফেক্ট কন্ট্রোলের মধ্যে একটা অপশন চলে আসছে, মাস্ক ওয়ান। ওকে, এই মাস্ক ওয়ানের ভেতরে আমার আরো কিছু অপশন চলে আসছে, মাস্ক পাথ, মাস্ক ফিদার, মাস্ক অপাসিটি, এগুলা। আচ্ছা, ধরেন আমার এখানে এই মাস্কটা নিয়ে কাজ করতেছে, আমি যখন এই মাস্ক ওয়ানে সিলেক্ট করব, এই অপশনটা চলে আসছে। আপনি চাইলে এখন এটাকে টেনে টেনে আপনার মতো করে মাস্কের সাইজটা বাড়াতে কমাতে পারেন। আপনি চাচ্ছেন আরেকটু থাকুক, তারপরে বাকিটা ট্রান্সপারেন্ট হবে, এরকম ভাবে আপনি চাচ্ছেন, আপনি চাইলে এটা করতে পারেন, আপনার নিজের মতো করে একটু সাজাতে পারেন। ওকে, সেম ভাবে এখন আরেকটা জিনিস দেখাই, ধরেন মাস্ক দুই ভাবে করা যায়। একটা হচ্ছে আপনি যে জায়গাটা মাস্ক করছেন সেটা বাদে বাকি সবকিছু ট্রান্সপারেন্ট হইতে পারে, অথবা আরেকটা উল্টাটা হইতে পারে, সেটা হচ্ছে আপনি যেই জায়গাটা মাস্ক করছেন সেই জায়গাটা ট্রান্সপারেন্ট হবে, বাকিটা অ্যাজ ইট ইজ দেখাবে। সেটা করার জন্য কি করতে হয়, জাস্ট এখানে সিম্পল একটা অপশন আছে ইনভার্টেড, আপনি ইনভার্টেডে ক্লিক করে দেন, উল্টাটা হয়ে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে যে জায়গাটা মার্কস করছেন সেই জায়গার বাইরে বাইরে মানে বাইরেটা ছবি চলে আসছে, ভেতরেটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। মানে আমি যদি এখন নিচের লেয়ারটাকে ওপেন করে দিই, কি হইলো, এই নিচের লেয়ারটা এই ট্রান্সপারেন্সির ভিতরে ঢুকে গেছে আর বাকিটা আগের মতো আছে। ঠিক আছে, জাস্ট শুধুমাত্র ইনভার্টারে ক্লিক করলে এটা হয়ে যায়। ওকে, এটা আবার হাইড থাকুক, আমি ইনভার্টারটা তুলে দিই। আচ্ছা, সেম ভাবে তাহলে আমি এটা কি করলাম, এক্লিপস মাস্ক করলাম। আমি এখন ধরেন এখানে আরো অপশন আছে, আমি এই মাস্কটা এখন তুলে দিব। যখন কোনো মাস্ক ডিলিট করতে হয় তখন এই মাস্কটা সিলেক্ট করে এটা ডিলিট চলে যায়। ওকে, আপনি এখন চাচ্ছেন আবার মাস্ক করতে, এই রেক্টাঙ্গুলার মাস্ক করতে, তাহলে কি হইলো, এরকম বক্স আকারে আসে। এই রেক্টাঙ্গুলোকে আপনি এই অ্যাঙ্গেল ধরে ধরে আপনার মতো করে একটু বাড়াইতে কমাইতে পারেন। ঠিক আছে, আপনি চাচ্ছেন এতটুকু পর্যন্ত হবে, আপনার মতো করে ড্র্যাগ করে আপনি এটাকে আপনার মতো করে বাড়াইতে কমাইতে পারেন। আপনি চাচ্ছেন এই এতটুকু অংশ মার্কস থাকবে, বাকিটা ট্রান্সপারেন্ট থাকবে, আমি যদি এটাকে উঠাই দিই এরকম হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, আমার এইদিকে আহ এর উপরে একটা লেয়ার, নিচে একটা লেয়ার। হ্যাঁ, এখন আমার এই জায়গাটা মানে কেমন জানি একটু, আমি যদি এই এই মাস্কার অপশনটা
যদি এখান থেকে ডিরেক্ট একটু প্লে দিই, ধরেন কেমন জানি মনে হচ্ছে না যে একটা গায়ের উপরে একটা উঠে গেছে এবং একটু মাস্কিংটা আনপ্রফেশনাল হয়েছে, হ্যাঁ মানে কেমন জানি স্মুথ হয়নি মনে হচ্ছে। ওকে, সেটার জন্য এখানে কিছু অপশন আছে। সেটা করার জন্য ধরেন আপনার মাস্ক ওয়ানে গিয়ে আপনার একটা অপশন আছে মাস্ক ফিদার। হ্যাঁ, মাস্ক ফিদারে গিয়ে আপনি জাস্ট এই মাস্ক ফিদারটাকে একটু বাড়াই দেন, একটু বাড়াই দেন। যত বাড়াবেন তত যেটা হচ্ছে, সে যে তার যে চারটা কোণা, সেই কোণাটাকে সে একটু মানে রিসাইজ করে, যে কারণে এটাকে আপনার আলগা ছবি মনে হবে না। যেমন ধরেন আমি একটু ফিগারটাকে অনেক বাড়াইছি, এবং একটা কাজ করি, এখানে মাস্ক এক্সপেনশন একটা অপশন আছে। মাস্ক এক্সপেনশন মানে হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে যে আমার মাস্কটা আরেকটু বাড়াইলে ভালো হইতো, আপনি জাস্ট এখান থেকে বাড়ান। মাস এক্সপেনশন করলে এখানে একটু এটা বাড়ে। কারণ আমি এখানে আরেকটু যদি এটা কমাই দিই, এটা আমার এখন আপাতত বাড়ানোর দরকার নাই। ওকে, আমার মার্কসটাকে আমি এই ধরনের এই এই জায়গাটার এখানে রাখবো, হ্যাঁ। ধরেন আমি এত বড় করব না মার্কসটা, আমি আমার মার্কসটাকে এখানে সিলেক্ট করে আমি এটাকে একটু কমাই দিই। ধরেন আমার মার্কসটা শুধুমাত্র এই লোকটার গায়ের উপরে থাকলো। হুম, তাহলে আমার একটা ইফেক্ট তৈরি হবে অ্যাটলিস্ট। ধরেন আমি এটা আমার মতো করে অ্যাডজাস্ট করে ফেললাম। আমি যদি এটাকে এখন প্লে করে দেখি, আপনারা সিম্পলি প্লে করে যদি দেখেন, হ্যাঁ মানে এখন খুব একটা আলগা মনে হচ্ছে না, বরং মানে কি ধরনের একটা ইফেক্ট মনে হচ্ছে যে ধরেন ছেলেটা একটা জিনিস এখানে মোবাইলে দেখতেছে, মানে জাস্ট ডান দিকে সে কি দেখতেছে এটার একটা ইফেক্ট চলে আসছে, মানে এই ধরনের একটা ইফেক্ট তৈরি হয়েছে। ঠিক আছে, জাস্ট শুধুমাত্র এই আমার মাস্ক ফিদারটা ইয়া করে দেওয়ার কারণে, বাড়ায় দেওয়ার কারণে। আমি যদি এটাকে এখন ধরেন ডিফল্ট অবস্থায় রাখি, এখন আপনি যদি দেখেন, এটাকে যদি এই অবস্থায় প্লে করেন, হ্যাঁ পুরোটা কি মনে হচ্ছে, জাস্ট আপনার এই একটা আহ বক্সের মতো মনে হচ্ছে। ঠিক আছে, কিন্তু আপনি যদি এই জায়গায় ফিদারটা বাড়াই দেন, ফিদারটাকে আমি একটু বাড়াই দিলাম, এখন যদি প্লে দেন, এখন জিনিসটার মধ্যে একটা সুন্দর একটা ইয়া চলে আসছে। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস, যেমন ধরেন আমার এখানে আহ, একটা অপশন আছে, সেটা হচ্ছে ব্লেন্ড মোড। আমি লাস্ট ক্লাসে ব্লেন্ড মোড নিয়ে বলছিলাম। এই ব্লেন্ড মোডটা এখন নর্মাল মোডে আছে, হ্যাঁ। ধরেন আপনি চাইলে মাস্কিং তো করছেন, আপনি এখন ব্লেন্ড করতে পারবেন এটাকে। প্রথম লেয়ারটাকে নিচের লেয়ারটার সাথে একটু ব্লেন্ড করেন, দেখি কি ধরনের হয়। ধরেন আপনি এখন চাচ্ছেন এখানে মাল্টিপ্লাই করতে, আরেকটু ইফেক্ট অ্যাড হয়েছে। হুম, বা আপনি এখন চাচ্ছেন এটাকে আহ মাল্টিপ্লাই ছাড়া আরো অপশন আছে, ধর আমি স্ক্রিন দিই, স্ক্রিনে আরেকটু হালকা ইয়ে হয়ে যাচ্ছে। আমি যদি ওভারলে দিই, ওভারলে দিলে মানে আরেকটু রিয়েলিস্টিক মনে হচ্ছে, ভালো কথা। ধরেন আমি এখানে চাচ্ছি সাবস্ট্রাক্ট করতে, হ্যাঁ মানে অনেক ধরনের ইফেক্ট করা যায়। এটা হচ্ছে আমি কোথায় কোথায় করতেছি, এই যে অপোসিটের আন্ডারে এখানে ব্লেন্ড মোড। ঠিক আছে, এই ব্লেন্ড মোডে গিয়ে আপনি আপনার মতো করে অনেকগুলো অপশন এখানে পাবেন। স্যাচুরেশনে গেলে এখানে কিছু দেখায় না। আমি জাস্ট যদি এটাকে স্ক্রিনে রাখি আর বা ওভারলে করি, এটার ইফেক্টটা মোটামুটি আমার কাছে ভালো লাগছে। ওকে, তো সো এই কাজগুলা আমি মাস্কিং এর মাধ্যমে করতে পারতেছি। আমি এখানে কি করলাম, জাস্ট একটা ভিডিওর একটা অংশকে মাস্ক করছি, মাস্ক করে এটার ফিদারটাকে একটু অ্যাডজাস্ট করছি, অ্যাডজাস্ট করে ধরেন এটাকে ব্লেন্ড মোডটাকে একটু ওভারলে দিছি, তাহলে এখন পুরো ইফেক্টটা যদি চিন্তা করেন একটা সুন্দর ইফেক্ট হয়েছে। ঠিক আছে, আপনারা এখন ভিডিওর মধ্যে এই ধরনের অনেকগুলো কাজ দেখবেন যে একটা ভিডিওর মধ্যে আরেকটা জিনিস একটু হালকা করে দেখাচ্ছে, বা এই জিনিসগুলোর ভিডিওর ইফেক্টটা কোথায় দিতে পারেন, ধরেন মেমোরি রিকল করতেছেন, হ্যাঁ মানে আপনি চাচ্ছেন যে কোনো কিছু কেউ মনে করতেছে, মনে করলে আমরা দেখাই না যে একটা সাইডে একটা কল্পনার দৃশ্য আসতেছে। তো এরকম মানে ধরেন এই দৃশ্যটা এখন এরকমই আমার কাছে মনে হচ্ছে যে এখানে ছেলেটা কিছু একটা দেখতেছে, বেসিক্যালি সে এই জিনিসটা মানে তার চোখের সামনে ভাসতেছে, বা জিনিসটা ওই ইমেজটাই সে দেখতেছে। এই ধরনের একটা ইফেক্ট তৈরি হয়েছে এখানে। ওকে, আচ্ছা, এবার আমি মাস্কিং এর আরো কিছু জিনিস দেখাই।
যেমন ধরেন আমি এখন এইটা আগের মতোই রাখবো। আমি এটাকে আবার ডিফল্ট করে দিই। ধরলাম যে আমার এই জায়গাটা, এই মাস্ক ওয়ানটাকে রাখবো না, আমি ডিলিট করে দিব। ওকে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন। আমরা অনেক সময় আহ, এক ধরনের কাজ পাই বা এক ধরনের ভিডিওগুলো দেখি, সেটা হচ্ছে আহ, এই একটা ভিডিওর মধ্যে, মনে করেন এটা একটা ভিডিও, তো এই ভিডিওর মধ্যে আপনি চাচ্ছেন এই তিনজন লোকের মধ্যে একটা লোকের চেহারা দেখা যাবে না। হ্যাঁ, মানে আমরা এরকম দেখি যে একটা লোকের চেহারা আমরা ব্লার করে রাখবো। এই টাইপের ভিডিও আপনারা অনেক দেখছেন যে একটা নির্দিষ্ট জায়গা ব্লার থাকে। হ্যাঁ, মানে অস্পষ্ট থাকে যাতে দেখা না যায়। সেটাও আমরা মাস্কিং এর মাধ্যমে করতে পারি। সেটার জন্য প্রথমে যেটা করতে হবে, আমাদেরকে আগেই ব্লার ইফেক্টটা দিয়ে ফেলতে হবে। একটা ব্লার ইফেক্ট কেমনে দেয়? ধরেন আমি ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে আমি এখানে সার্চ দিব হচ্ছে ব্লার। ব্লারে সার্চ দিলাম, দেওয়ার পরে আমি এখানে অনেকগুলো অপশন পাবো। ঠিক আছে, অনেকগুলো ইফেক্ট পাবো। আমি এখান থেকে গাউসিয়ান ব্লারটা সিলেক্ট করে এনে আমি এই ক্লিপের গায়ে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমি আবার ইফেক্ট কন্ট্রোলে যাব। ইফেক্ট কন্ট্রোলে গিয়ে আমি দেখতেছি গাউসিয়ান ব্লার নামে একটা অপশন চলে আসছে এখানে। ওকে। এখানে আসার পরে এটা এখন জিরো, মানে এটা ব্লার হয় নাই। আমি যদি এটাকে এখন ড্র্যাগ করে বাড়াই, দেখেন এটা ব্লার হচ্ছে। আমার যত ইচ্ছা তত ব্লার করতে পারবো। ওকে। এখন আমি চাচ্ছি পুরো ছবিটা তো আমি ব্লার করব না, আমি চাচ্ছি একটা লোকের ফেস ব্লার থাকবে, বাকি সব নর্মাল থাকবে। সেটা কিভাবে করব? এটার জন্য আমি এখন মাস্কিং করব। এই যে এখানে দেখেন সেম ভাবে তিনটা মাস্কিং এর অপশন দিয়ে রাখছে। ভালো কথা। আমি চাইলে এখন এই জায়গাটাকে সিলেক্ট করলাম, পরে দেখেন এটা অটোমেটিক সিলেক্ট হয়েছে এবং শুধুমাত্র যতটুকু জায়গা জুড়ে মাস্ক করা হয়েছে সেটাই ব্লার। আমি এখন ধরলাম আমি এই লোকটার চেহারাটা ঢেকে দিব। হ্যাঁ, এই লোকটার চেহারা বরাবর আমি এটা আনলাম এবং আমি এখন ধরেন আরো অনেকগুলো কাজ করতে পারবো। আমার এখানেও অপশন চলে আসছে মাস্ক ওয়ান। আমি চাচ্ছি আহ এই যে মাস্ক অপোসিটি এখন 100 আছে, আমার এখানে ব্লারিনেস 100 আছে, আমি চাচ্ছি আরো একটু ব্লার করতে যাতে আরো দেখা না যায়। আমি আরো ব্লার করলাম, হ্যাঁ একদম ব্লার করে দিছি, বোঝাই যাচ্ছে না। ভালো কথা। ব্লারনেস বাড়াই দিলাম। এরপরে আমি ধরেন একটু মাস্ক ফিদার, যদি আমি সব সময় মাস্কিং করলে মাস্ক ফিদারটাকে একটু টাচ করেন, কারণ এটাতে স্মুথনেস আসে। হ্যাঁ, আমি জাস্ট মাস্ক ফিদারটা বাড়াই দিচ্ছি। ওকে। মাস এক্সপেনশন আমার দরকার নেই, যতটুকু করছি ততটুকু ঠিক আছে, হালকা একটু বাড়াইছি। ওকে। আচ্ছা, এখন আপনি যদি এটাকে প্লে করে দেখেন, ঠিক আছে, আমার পারপাস মোটামুটি সার্ভ। কিন্তু এখানে আবার আরেকটা কাহিনী হচ্ছে, দেখেন আমি ব্লার করছি ঠিকই, কিন্তু এই লোকটার ফেসটা বারবার আমার ব্লার থেকে চলে যাচ্ছে। এটার কারণ কি? কারণ লোকটা মুভ করতেছে, লোকটা হাঁটতেছে, একটা জায়গায় স্থির না। তো সেই ক্ষেত্রে এখন আমি তাহলে ব্লাডটা করবো কিভাবে? মানে কোনো জিনিস যদি মুভ করে, তখন সেক্ষেত্রে আমি তাহলে ব্লার করব কিভাবে বা মাস্কিং করব কিভাবে যদি সেটা মুভ করে? ওকে, সেই জন্য প্রিমিয়ার প্রো অপশন দিয়ে রাখছে। এখানে দেখেন মাস্ক আমি যখন করছি এই জায়গাটা, মাস্ক পাথ নামে একটা অপশন চলে আসছে এই জায়গায়। আপনার এই প্লে বাটনটা, হ্যাঁ 3 নাম্বার, 1 2 3, ট্র্যাক সিলেক্টেড মাস্ক ফরওয়ার্ড, আপনি এটাকে যদি সিলেক্ট করে দেন, এটা করতে একটু সময় লাগে। সে যেটা করতেছে, মানে কোনো অবজেক্টকে যদি আপনি মাস্ক করেন এবং সেটা যদি মুভিং অবজেক্ট হয়, সে তখন এটাকে ট্র্যাক করবে। আমি ওকে এই ধরনের ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি যে তুমি এই অবজেক্টটাকে ট্র্যাক করো। তাহলে ধরেন এই লোকটা যতই মুভ করুক, তার ফেসটা ব্লারই থাকবে এবং আস্তে আস্তে এটাই আর বাইর হবে না। ঠিক আছে, তো এই কাজগুলো কিন্তু আহ মজার, মানে জিনিসগুলো যদি ধরতে পারেন, এই জিনিসগুলো খুব মজার। এবং আপনারা এই জিনিসগুলোই দেখবেন যে ঘুরে ফিরে এখন বিভিন্ন ভিডিও যখন দেখবেন, ধরেন এখন টুকটাক কোনো ভিডিও যে জুম হয়েছে, জুম ইন জুম আউট হয়েছে, বা একটা অংশ ব্লার, আবার আপনি দেখতেছেন যে এই অ্যানিমেশনটা এখান থেকে ওখানে গেছে, আপনার এখন তাহলে মাথায় খেলবে যে আচ্ছা এই বিষয়টা মনে হয় এভাবে করছে। ঠিক আছে, এখন থেকে আপনাদের অবজারভেশন, মানে আসলে মানুষ শিখেও কিন্তু আসলে অবজার্ভ করে। হ্যাঁ, আপনি এখন থেকে মানে একটু ভিডিও এডিটরের দৃষ্টিতে আপনাকে ভিডিও দেখতে হবে। আপনি এখন থেকে যখন ভিডিও দেখবেন একটু চিন্তা করার চেষ্টা করবেন যে আচ্ছা এই এডিটটা কিভাবে করছে, কি করতে পারে। হুম।
সো এই জিনিসগুলো এখন আপনারা আস্তে আস্তে ধরতে পারবেন। এটা ট্র্যাকটা মোটামুটি শেষ। এই ট্র্যাকিংটা টাইম লাগে যদি ভিডিও সাইজ বড় হয়, তখন ট্র্যাকিং করতে অনেক টাইম লাগে। ওকে, আমি আবার প্লে দিয়ে দেখি কি অবস্থা। আমাকে এখানে সে আহ, করতে পারে নাই। ওকে, এখানে সে ইয়াটাই করতে পারে নাই কারণ তার ইয়াটা চেঞ্জ হয়ে গেছে। ও ও ও ও বুঝছি। এখানে কাহিনী হচ্ছে, আমি ফরওয়ার্ড দিছি, এটা আসলে ব্যাকওয়ার্ড দেওয়া দরকার ছিল। রাইট, এই জিনিসটা খেয়াল করিনি আমি এখানে। 3 নাম্বারটা ফরওয়ার্ড দিছি, তো ফরওয়ার্ড দেওয়াতে সে পেছনের দিকে মাল ট্র্যাক করার চেষ্টা করছে। আমার এটা দেওয়া উচিত ছিল হচ্ছে ব্যাকওয়ার্ড। হ্যাঁ, এই হিসেবে এটা ব্যাকওয়ার্ড হওয়ার কথা। ওকে, আমি এক কাজ করি, আমি পুরো কাজটা আবার করব। আমি কন্ট্রোল জেড দিয়ে 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 ব্যাকে চলে যাচ্ছি। ওকে, এখন ধরেন আমি জিনিসটা শুধু এই অংশটুকু ব্লার হবে এবং আমি এখানে মাস্ক করব। এই লোকটার ফেসটা আমি মাস্ক করব। সিলেক্ট করলাম, ব্লারিনেসটাকে বাড়াই দিব আরো। ওকে, আচ্ছা, এখন এটা তো ব্লার হয়েছে। এখন আমি যেটা করতে হবে, আমার এই মাস্কটাকে ট্র্যাক করতে হবে, যেহেতু এটা মুভমেন্টের উপরে থাকতেছে। আমি একদম এটাকে হোমে নিয়ে আসলাম। ওকে, আচ্ছা, এই একটা কিবোর্ডে একটা শর্টকাট বলি, এই যে আমাদের প্লে হেড, এই প্লে হেডটা যেখানেই থাকুক আপনি জাস্ট হোমে ক্লিক করবেন, কিবোর্ডের হোম বাটনে ক্লিক করবেন, সেটা মাথায় চলে আসবে। ঠিক আছে, এটা একটা শর্টকাট। ওকে, এখন আমি এটাকে ব্যাকওয়ার্ডে ট্র্যাক করি। যদি প্লে দিই, এখন মোটামুটি হয়েছে জিনিসটা। ঠিক আছে, সে মুভ করতেছে, সাথে সাথে আমার ওই জিনিসটাও কিন্তু মুভ করতেছে, তার ফেসটা বাইরে আসতেছে না। ঠিক আছে, ওকে, এখন ধরেন কিছুটা বাইরে আসছে, এটা তাহলে ইয়া করার জন্য আমার আরেকটু ইয়ার মাস্কের পরিমাণটা বাড়াইতে হবে, যাতে তার ইয়াটা কোনোভাবেই আমার বাইরে না আসে। ওকে, আচ্ছা, মাস্কিং এর মোটামুটি আমি 2টা টুল দেখাইছি, এবার একদম আরেকটা জায়গায় আসি। মাস্কিং এর আরেকটা বড় কাজ হচ্ছে, এই মাস্কটা তুলে দিই। Gaussian, যখন যে ইফেক্ট ডিলিট করবেন সিলেক্ট করে ডিলিট। হ্যাঁ, এরপরে ধরেন আমার এই জায়গায় এসে এখন আমি আরেক ধরনের মাস্কিং করব, সেটা হচ্ছে ড্র বিজিয়ার। ড্র বিজিয়ারের কাজ কি? এটাই হচ্ছে প্রিমিয়ার প্রো, যে প্রিমিয়ার প্রো মানে সে যে আরো অনেক সফটওয়্যার থেকে আলাদা, এটার কারণ হচ্ছে এই যে তার এখানে এই পেন টুলটা আছে। এই পেন টুলটা অনেক অ্যাডভান্স একটা টুল। সেটা হচ্ছে আপনি নর্মালি তো এই ধরনের মাস্কের অপশন আপনি ম্যাক্সিমাম সফটওয়্যারে পাবেন, হ্যাঁ, যেগুলা ডিফল্ট ইজি সফটওয়্যার, ক্যাপকাটও আছে, কিন্তু এই টাইপের করে নাই, যেখানে সে নিজের মতো করে ছবি আঁকে মাস্ক করতে পারে। ব্যাপারটা হচ্ছে ধরুন আমি এটাকে যদি সিলেক্ট করি, এখন আমি চাচ্ছি এই যে মানে এই এই ফিমেল পুরা অংশটাকে আমি মাস্ক করব। হ্যাঁ, আমি একদম ধরে ধরে মাস্ক করতে পারবো। যেমন ধরেন আমি এটাকে যদি এখন মাস্ক করা শুরু করি, যারা ফটোশপে কাজ করছেন আপনারা এই কাজটা আগে দেখছেন। এই কাজটার মানে হচ্ছে সে সাবজেক্টকে ঠিক রেখে বাকিটাকে সে ট্রান্সপারেন্ট করে ফেলবে। এটা ফটোশপে আগে আমরা কাজ করতে পেন্টুলের হতো কাজ এটা। এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, মানে আমরা ওই ইয়া করে সাবজেক্টটাকে ঠিক রেখে বাকিটাকে ট্রান্সপারেন্ট করার জন্য আমরা এটা করতাম। সেম ভাবে মানে এটা তো বেসিক্যালি অ্যাডোবেরই আবিষ্কার, এটা প্রিমিয়ার প্রোতেও আছে। আপনি জাস্ট এখান থেকে, আমার এখানে হয়তো পারফেকশন আসবে না, কিন্তু কনসেপ্টটা সেম। আমি জাস্ট এই এই ইয়াটাকে মাস্ক করার চেষ্টা করতেছি। দেখেন, শুধুমাত্র এই অংশটুকু মাস্ক হয়েছে, বাকিটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ওকে, এখন যদি আমি দেখি,
ওকে, প্রথমে ধরেন আমার যেটা এটা এই জায়গা থেকে বের হয়ে যায়, হ্যাঁ, মানে সে যেহেতু মুভ করতেছে আমি এটাকে ট্র্যাক করলে এটা ঠিক হবে। আর আমি জাস্ট এখানে একটু ফিদারটাকে যদি ওকে করে দিই, তাহলে আরেকটু সে অ্যাডজাস্ট হবে বাকি ইয়াটার সাথে। ওকে, আর আমি যদি এই ইফেক্টটা দিই, হ্যাঁ, এটা থাকুক, আর আমি যদি এটাকে প্লে দিই, আমার ওখানে ব্লেন্ড মোড ওভারলে করা, আমি এটাকে নর্মালি করে দিই, আপাতত নর্মাল থাকুক। ঠিক আছে, আমি এটা ফিদার বাড়ানোর কারণে আচ্ছা, এই মাছটাকে আমি যদি একটু ব্যাকওয়ার্ডে ট্র্যাক করি, এবার যদি আমি একটু প্লে দিই, ঠিক আছে, এটা একটা ইফেক্ট তৈরি হয়েছে, হ্যাঁ, যেখানে আপনার শুধুমাত্র এই বডিটাকেই আমি মাস্ক করছি। ওকে।